আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা। করোনাকালীন এই সময়ে আমরা কাজে যেতে পারছি না, বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, করোনা পরবর্তী সময় উপার্জনের চিন্তা সব মিলিয়ে একটু মানসিক চাপ ও উদ্বিগ্নতার মধ্য দিয়েই আমাদের দিনগুলো কাটছে। কিন্তু আমরা ইচ্ছে করলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাটাকে আমাদের সন্তানদের সাথে আর একটু ভালো সম্পর্ক গড়ে তোলার একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারি। একে অপরকে সময় দেওয়া, মজা করার মাধ্যমে আমাদের শিশুদের মনে ভালোবাসা আর নিরাপত্তা যোগাবে। পাশাপাশি তারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করবে। পুরো ভিডিওতে আপনাদের সঙ্গ দিচ্ছি আমি আতিকুর রহমান মুজাহিদ। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনি যে কাজটি করবেন তা হচ্ছে প্রত্যেক শিশুর পাশে একবার বসুন। এটা আপনার সুবিধা মতো সময় হতে পারে, সেটি 20 মিনিট বা তারও অধিক সময় ধরে। প্রতিদিনই একটা বিশেষ সময় বেছে নিন, এতে করে ওই বিশেষ সময়টির প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হবে, ফলে তারা সেই সময়ের অপেক্ষায় থাকবে। দ্বিতীয় যে কাজটা আপনি করতে পারেন, শিশুদের কাছে জানতে চান তারা কি চায়। সিদ্ধান্তে নেওয়া বা বেছে নেবার অভ্যাস তৈরি করা ভালো, এতে আত্মবিশ্বাস বাড়ে। এমন যদি কিছু তারা করতে চায় যা এই সময়কার সামাজিক দূরত্ব বজায় রাখতে বাধা দেবে, তবে তা সুন্দর করে তাদের বুঝিয়ে বলুন। তৃতীয় যে কাজটি আপনি করলে নিজেও অনেক মজা পাবেন, আর তা হচ্ছে আপনার ছোট্ট শিশুর মুখভঙ্গি আর শব্দ নকল করে তার সাথে মজা করতে পারেন। তার সাথে গান করতে পারেন, চামচ বাটি দিয়ে নানা রকম শব্দ করতে পারেন, ব্লগ বা বাটি দিয়ে কিছু বানাতে পারেন, অথবা গল্প বলা, বই পড়া বা বইয়ের ছবি দেখা। এভাবে আপনি আপনার ছোট শিশুর সাথে আপনি সময়টাকে কাজে লাগাতে পারেন। টিনেজার শিশুদের জন্য আপনি কি করবেন, তাদের সাথে নিয়ে আপনি যে কাজটি করতে পারেন, তারা পছন্দ করে এমন বিষয়ে খোলামেলা কথা বলুন। খেলা হতে পারে, অথবা কোনো গান, অথবা সেলিব্রিটি বা তাদের বন্ধু বান্ধব নিয়ে ভালো মন্দ সব বিষয় নিয়ে তাদের সাথে কথা বলুন। অথবা বাড়ির আশেপাশে একসাথে হাঁটতে বেরোন, কিংবা প্রিয় কোনো গান ছেড়ে আপনারা একসাথে ব্যায়ামও করতে পারেন। পঞ্চম যে কাজটি করে আপনার জন্য একটু কঠিন, আর তা হচ্ছে টেলিভিশন আর ফোনের সুইচটা বন্ধ রাখুন। এটা ভাইরাস ফ্রি সময়। এই সময়টা আপনি চাইলে আপনার বালক বালিকার সাথে বই পড়ে শোনান, অথবা তাদেরকে বইয়ের ছবি দেখুন, বাড়ির আশেপাশে বা ছাদে করিডোরে হাঁটতে বেরোন, কিংবা আপনি কোনো গান শুনতে পারেন তাদেরকে সাথে নিয়ে, অথবা একটা দল বানান এবং ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তাদেরকে কাজে লাগান। নিজেও হেল্প করুন এবং কিছু রান্নাবান্না করুন। স্কুলের পড়ার বাড়িতে তাদেরকে সাহায্য করুন। পবিত্র রমাদান মাসকে কোরআন নাজিলের মাস বলা হয়, সুতরাং এই করোনাকালীন রমাদানে আমরা পবিত্র কোরআন পড়তে পারি, তরজমা বা তাফসিরও পড়তে পারি। সবশেষে কথা হলো, তাদের কথা শুনুন, তাদের দিকে লক্ষ্য করুন, পুরো মনোযোগ দিন তাদের ভালো লাগা খারাপ জায়গাগুলিতে। আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। এই ভিডিওটির সবগুলো কন্টেন্ট আমি নিয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়েবসাইট থেকে, সুতরাং কৃতজ্ঞতা তাদের প্রতি এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।